আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ 10 রোজা থেকে 20 রমজান পর্যন্ত যদি আপনারা এই আমলটি করতে পারেন অথবা এই দোয়াগুলো পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। মহান রব আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন যে রোজা অবস্থায় আল্লাহর এই আমলটি করবে, আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, তার মনের আশা পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করে বলছি আজকের আমলটি করবেন। এটি করার দ্বারা শুধু আপনার জীবনের গুনাহই মাফ হবে না, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে এবং আপনার পরিবার ও সংসারের সকল অভাব অনটন ও দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা দীর্ঘ দিন ধরে অসুস্থ রয়েছেন, অনুরোধ রইল ভিডিওটি দেখে আমলটি করবেন। অসুস্থতার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল বা যে দোয়া পাঠ করতে বলেছেন সে দোয়াগুলো বলে দিব। আজকের দোয়াগুলো খুব সহজ, আপনারা সকলেই এই দোয়ার আমল করতে পারবেন। বিশেষ করে আপনাদের এই রোজার পুরস্কার মহান আল্লাহ তাআলা দিবেন বলে ওয়াদা করেছেন। প্রতিটা নেক আমলের পুরস্কার আছে, তবে রোজার জন্য আল্লাহ তাআলা বিশেষ পুরস্কার রেখেছেন। হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রতিটা কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম, কেননা তা আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান দিবেন বলে ওয়াদা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই নামগুলো ডেকে তার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা মহান তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন, তার সকল সমস্যার সমাধান করে দিবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনুরোধ করে বলছি জীবনে একটিবার হলো আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দ্বীনি ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো রোজাদারের জন্য নবীজির 8টি সুসংবাদ, যেগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন। 1 নাম্বার, রমজানে রোজাদারকে ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানে রোজা পালন করবে, তার অতীতের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহাসত্তার শপথ যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, অবশ্যই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্ক আম্বরের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিস্ক আম্বরের চাইতেও সুঘ্রাণ। 3 নাম্বার, মহান আল্লাহ তাআলা রমজান মাসে মুমিনের পাপ মার্জন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এই উভয়ের মধ্যবর্তী সময়ের সব গুনাহের জন্য কাফারা হয়ে যায়, যদি সে কবিরা গুনাতে লিপ্ত না হয়। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রাইয়ান নামক একটি দরওয়াজা আছে। এই দরওয়াজা দিয়ে কিয়ামতের দিন শুধু রোজাদাররাই প্রবেশ করবে, তারা ব্যতীত আর কেউ এই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যদিও এই দরওয়াজা দিয়ে অনেক লোক প্রবেশ করতে চাইবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে বাধা দিবে এবং তাদেরকে বলবে, এই দরওয়াজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। 5 নাম্বার, রমজান জাহান্নাম থেকে মুক্তির মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রতিদিন ইফতারের সময় কতিপয় বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং তা প্রতি রাতেই হয়ে থাকে। অর্থাৎ আল্লাহ তাআলা এই রোজার ইফতারের সময়, অর্থাৎ যখন আপনি ইফতার করবেন সেই সময় আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। 6 নাম্বার, রমজান হলো মুমিনদের জন্য আনন্দের মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য আছে 2টি আনন্দ। এক আনন্দ হলো যখন সে ইফতার করে, আর এক আনন্দ হলো যখন সে তার প্রতিপালকের সঙ্গে মিলিত হয়। সুবহানাল্লাহ। 7 নাম্বার, রমজান মুমিনের দোয়া কবুলের মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, ন্যায়পরায়ণ বাদশা, রোজা পালনকারী যতক্ষণ না সে ইফতার করে, এবং মজলুমের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। এই 3 ব্যক্তির দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম 10 দিন হলো
রহমত, আর দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত এবং শেষের 10 দিন হলো নাজাত। সাধারণভাবে বলা হয়ে থাকে প্রথম 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমত বা দয়া বন্টন করে বিতরণ করে থাকে। দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে থাকেন। শেষের 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের জাহান্নাম থেকে নাজাত বা মুক্তি দিয়ে থাকেন। এখানে অনুধাবনের বিষয় হলো আল্লাহ যদি রহমত বা করুণা করতে চান, ক্ষমা করতে চান, মুক্তি দিতে চান, তা তো এই মুহূর্তেই করতে পারেন। তা যথাসংখ্যক মানুষের জন্যই হোক না কেন এবং যে পরিমাণই হোক না কেন, এতে 10 দিন সময় লাগবে কেন? আসলে রমজান হলো প্রশিক্ষণের মাস। আল্লাহ চান তার বান্দা তার গুণাবলী অর্জন করে সেই গুণে গুণান্বিত হোক। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহর রং বা গুণ কি? তা হলো আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যারা এগুলোর জিকির করবে তারা জান্নাতে প্রবেশ করবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন আমাদের মাঝে চলতেছে। তো এই মাগফিরাতের 10 দিন আমরা কি আমল করব? রমজান মাসের মাঝের 10 দিন যেহেতু মাগফিরাত বা ক্ষমা, সুতরাং এই 10 দিন আমাদের করণীয় হবে আল্লাহ পাকের ক্ষমা সংক্রিয় নামগুলো হৃদয়ে গেথে এর বাপ প্রভাব বৈশিষ্ট্য অর্জন ও অধিক পরিমাণে এগুলোর জিকির করা। দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে সেই নামগুলো বলে দিব এবং সেই নামগুলো আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে মুখস্থ করে নিতে পারবেন। তবে তার আগে যেহেতু এখন ক্ষমা বা মাগফিরাতের 10 দিন চলতেছে, এই মাগফিরাতের 10 দিনে আমরা একটি আমল করতে পারি। এই আমলটি দিনী ভাই ও বোনেরা কেউই মিস করবেন না। আমরা সকলেই জানি যে রমজান মাসের প্রধান ইবাদত হলো রমজানে রোজা রেখে পবিত্র কোরআনকে তেলাওয়াত করা বা খতম করা। অনেক দিনই ভাই ও বোনেরা আছেন পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন অথবা তার তেলাওয়াত মনোযোগ সহকারে শোনেন। তবে আজ আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি দামি সূরা শোনাতে যাচ্ছি যে সূরাটি পড়া এবং শোনার নির্দেশ স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরাটিকে শুধুমাত্র একটিবার পড়বে অথবা তার তেলাওয়াত মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ তাআলা তাকে পুরো 10 বার বা 20 বার পবিত্র কোরআন খতম করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, একটিবার চিন্তা করে দেখুন, রমজানের বাইরে যদি আপনি পবিত্র কোরআনের একটি হরফ শোনেন বা পড়েন, আপনি 10টি নেকিই পাবেন। কিন্তু আপনি যদি রমজান মাসে একটি হরফ শুনতে পারেন পবিত্র কোরআনের, আপনি সেই একটি হরফ শোনার ওসিলায় 70 থেকে 700 গুণ বেশি সওয়াব পেয়ে যাবেন। তাহলে কেন আপনারা এই পবিত্র কোরআনের তেলাওয়াতটি শুনে যাবেন না বলুন তো? জীবনে অনেক জায়গায় অনেক সময় অপচয় করেছেন, মহান আল্লাহর পবিত্র কোরআনের এই সূরাটি শুনলে আপনার সময় কখনোই অপচয় হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এজন্য আপনার মনের ভিতরে আশা নিয়ে এই সূরাটি শুনবেন। সূরাটি শুনলে শুধু আপনার গুনাহ মাফ হবে না এবং আপনি নেকি পাবেন না, আপনার পরিবারের সকল সমস্যা দূর হবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনার মনের গভীরে থাকা আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার মনে এখন পর্যন্ত যেই কথাটার আবির্ভাব হয়নি, মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আপনার সেই মনের আশা আকাঙ্ক্ষার কথা জানেন। অতএব মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সকল আশা পূরণ করে দিবেন। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ যেই উদ্দেশ্যে আপনার পবিত্র কোরআনের এই সূরাটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন, সকলের জীবনের গুনাহকে ক্ষমা করে দিন। কার মনে কি আশা রয়েছে আমি তো জানি না, যারা যেই আশা নিয়ে এই সূরাটি শুনুক না কেন এবং এই আমলটি করবে, আপনি সকলের সকল দোয়া কবুল করুন। হে আল্লাহ, যারা অসুস্থ এই সূরাটি শোনার ওসিলায় আপনি তাদেরকে সুস্থতা দান করুন। যারা ব্যবসায়ী, আপনি তাদের এই সূরাটি শোনার ওসিলায় ব্যবসার ভিতরে খায়রে বরকত দান করুন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো সর্বপ্রথম আমরা এই সূরাটিকে শুনবো, এরপরে আমরা দোয়া এবং আমলগুলো জানবো। তো চলুন মনোযোগ সহকারে সম্পূর্ণ তেলাওয়াতটি শুনতে থাকি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير.
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون.
قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم
قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন। তো এখন আপনাদেরকে আল্লাহ তাআলার নামগুলো বলে দেওয়া হবে এবং বাকি দোয়াগুলোও বলে দেওয়া হবে। আল্লাহ তাআলার ক্ষমা সমূহ নামগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং এগুলো মুখস্থ করে রাখুন, কেননা এই নামগুলোর ধরে যদি আপনারা আল্লাহ তাআলাকে ডাকতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবেন। আল গফিরু নামের অর্থ হচ্ছে ক্ষমাশীল। আল গফুরু নামের অর্থ হচ্ছে ক্ষমাময়। আল গফফার, গফফার অর্থ হচ্ছে সর্বাধিক ক্ষমাকারী। আল আফু অর্থ হচ্ছে মর্জনাকারী। আল আফু অর্থ হচ্ছে মর্জনাকারী। আল খালিদু বিনয় পছন্দকারী। আল খালিদু বিনয় পছন্দকারী। আর শাকুরু অর্থ কৃতজ্ঞ। আর শাকুরু অর্থ কৃতজ্ঞ। আল বাররু, আল বাররু সদাচারী। আল বাররু সদাচারী। আশা করি আপনারা এই নামগুলো শুনতে পেরেছেন। তো এখন আপনাদেরকে অন্য যেই দোয়াগুলো রয়েছে সেগুলো বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে দোয়াগুলো শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি আপনারা এই দুরূদটি শুনতে পেরেছেন। মনে রাখবেন, আপনারা যে দোয়াই পড়েন না কেন, দোয়ার আগে এবং পরে আপনাদেরকে নবীর উপরে দুরূদ শরীফ পড়তেই হবে, কেননা নবীজির উপরে যদি আপনি দুরূদ শরীফ না পড়েন তাহলে আপনার কোনো আমলই কবুল হবে না, আল্লাহ তাআলার দরবারে সেই আমল পৌঁছাবে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। এই আমলটি করার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সকল সমস্যা দূর করে দিন, সকলের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিন, আমিন। আপনিও কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক হয়ে থাকুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।